始终风雨同舟，患难与共。 তাইওয়ানকে দীর্ঘদিন ধরে চীনের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছে বেইজিং, আর নিজেদের স্বাধীন রাষ্ট্র মনে করে তাইওয়ান। প্রায়ই দ্বীপটির আকাশসীমায় প্রবেশ করে চীনা যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ টহল দেয় তাইওয়ানের জলসীমার কাছে। তাইপে ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আগে থেকেই উত্তেজনায় লিপ্ত চীন, এবার এতে যুক্ত হয়েছে জার্মানি। গণমাধ্যমের খবর, চলতি মাসের মাঝামাঝি সময়ে তাইওয়ান প্রণালীতে 2টি যুদ্ধজাহাজ পাঠাতে চায় জার্মানি। বার্লিনের দাবি, আন্তর্জাতিক নিয়ম মেনে এই প্রণালীতে চলাচলের অধিকার সব দেশেরই রয়েছে। ওলাফ চলজ প্রশাসনের এমন সিদ্ধান্তেই চটেছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, কোনো দেশ যদি নৌ চলাচলের স্বাধীনতার অপব্যবহার করে তাইওয়ান প্রণালীতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে, তবে তা শক্তভাবে প্রতিহত করা হবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং জানান, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ হওয়ায় তাইওয়ান প্রণালীর উপর চীনের একচ্ছত্র কর্তৃত্ব আছে বেইজিংয়ের। চীনের সার্বভৌমত্বের জন্য হুমকি এমন উস্কানিমূলক যে কোনো পদক্ষেপ কঠোরভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। বিশ্লেষকরা বলছেন, জার্মানির যুদ্ধজাহাজ 2টি তাইওয়ান প্রণালীতে প্রবেশ করলে চীন ও রাশিয়া একসঙ্গে তা প্রতিহত করতে পারবে। এতে চীন তাইওয়ান দ্বন্দ্ব আরও বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। সেই সঙ্গে বেইজিংয়ের সঙ্গে বার্লিনের সম্পর্কে ফাটল ধরবে বলে মনে করেন তারা। এরই মধ্যে চলতি মাসেই বড় ধরনের যৌথ নৌমহড়া চালানোর ঘোষণা দিয়েছে চীন ও রাশিয়া। মহড়ার ঘোষণায় গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কার্বি বলেন, এই মহড়ার মাধ্যমে বেইজিং মস্কোর দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আর দেশ দুটির যৌথ সম্পর্কের ওপর যুক্তরাষ্ট্র গভীর নজরদারি রাখছে বলেও জানান তিনি। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।